আচ্ছা, আজকে আমরা একটা ফ্রেম প্রবলেম সলভ করব। তো এখানে একটা ফ্রেম ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা হিঞ্জ সাপোর্ট আছে, একটা ফিক্স সাপোর্ট আছে, আর আমাদের মোটামুটি চারটা জয়েন্ট আছে। আর এখানে একটা ইউডিএল লোড আছে, এখানে একটা ইউভিএল লোড আছে, এখানে একটা ইনক্লাইন মোমেন্ট আছে, এখানে ইনক্লাইন মোমেন্টের উপর একটা 50 কিপের লোড আছে, এখানে একটা ইনক্লাইন লোড আছে, এবং এখানে একটা টর্শনাল মোমেন্ট আছে, আর সবকিছু দেওয়া আছে। আর এল এর মান তো বলা হয়েছে রোল ইন্টু 0.05। আমরা এটা না ধরে আপাতত আমরা ধরে নিচ্ছি যে এল এর মান 10। আর এখানে এফ প্রাইম সি আর এফ এর মান দেওয়া আছে, আমাদের ফ্রেমের যে সাইজ 10 × 15 এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা ড্র করা শুরু করি, আমাদের ড্র করার আগে সবার প্রথম যেটা লাগবে যে কয়টা গ্রিড নাম্বার লাগবে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে মূলত চারটা জয়েন্ট আছে, কিন্তু এই জয়েন্ট আর এই জয়েন্ট একটা গ্রিড ইউজ করতে পারবো। এখানে একটা গ্রিড আর এখানে একটা গ্রিড, মোটামুটি তিনটা গ্রিড এক্স অক্ষ বরাবর দিলেই আমাদের চলবে। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু কোনো এখানে এক্সট্রা গ্রিড নাই, তাহলে আমাদের দিতে হবে না। আর ডিস্টেন্সটা একটা যদি আমরা দেখি, ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এল, এখান থেকে এই পর্যন্ত এল, অর্থাৎ এখানে কাস্টম লেন্থের কোনো প্রয়োজন নেই, সেম লেন্থে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন এখানে যাই, গিয়ে আমরা ডিফল্টটা ইউজ করব। এরপরে এখানে তিনটা গ্রিডের জন্য 3 দিব, ওয়াই বরাবর 1। আর এখানে এক্স গ্রিড, যেহেতু এক্স গ্রিড যেহেতু বললাম 10 ডিস্টেন্স করে, তাহলে 10 দিতে পারি স্পেসিংটা। আর এ ওয়াই বরাবর যেহেতু কিছু নাই, এটা দিলেও যা না দিলেও তা, আমরা আপাতত একটা দিয়ে দিলাম। এখন যদি স্টোরি হাইটের ব্যাপারে আসি, স্টোরি দেখতে পাচ্ছি আমরা এখানে মূলত দুইটা লেভেল আছে। দুইটা লেভেল বলতে এখান থেকে এই পর্যন্ত একটা লেভেল, আবার এখান থেকে এই পর্যন্ত একটা লেভেল, অর্থাৎ স্টোরি হাইট দুইটা দিতে পারবো। তো প্রথম স্টোরির হাইটে কত, 5 5 10, আর দ্বিতীয় যে বটম স্টোরি সেটা 3 আর 1 4। তাহলে আমরা একটু ড্র করা শুরু করি। তাহলে স্টোরি হাইট স্টোরি 2, আর উপরের স্টোরি 10, নিচের স্টোরি 4, অর্থাৎ 14 টোটাল। আমরা এবার ওকে দিয়ে দিব। এরপর আমাদের যেটা কাজ, আমরা নর্মালি এলিভেশন ভিউ দিয়ে দিব, এলিভেশন ভিউ 1 দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ। এখন আমাদের যেহেতু ডিফাইন করে দিয়েছে ম্যাট্রিক্স প্রপার্টিটা, তো আমরা এখানে নর্মালি 4000 পিএসআই টা আছে, আমরা জাস্ট 60 পিএসআই টা করে নিব। তো 60 কেএসআই, সরি। তো সেজন্য অ্যাড কপি ম্যাটেরিয়ালস এ গেলাম, এখানে আমরা নাম দিব 60 কেএসআই, 60 কেএসআই। এরপর স্টিল থেকে আমরা এটা রিভার করে দিব। এরপরে আমরা মডিফাই এর সাথে যাব, এখানে চাইলে আমরা এক্সপেক্টেড একটু কমাই দিতে পারি। তো এক্সপেক্টেড 58 দিলাম, 58,000 দিলাম, আর 90,000 টেনসেল স্ট্রেন্থ জায়গায় এক্সপেক্টেড দিয়ে দিলাম 88,000। এরপর আমরা ওকে দিয়ে দিব, এটাও। তো আমাদের প্রথমে আহ ম্যাটেরিয়ালস ডিফাইন করা শেষ। এরপর আমাদের যেটা করতে হবে সেটা সেকশন প্রপার্টি ডিফাইন করতে হবে। সেজন্য আমরা ফ্রেম সেকশন সিলেক্ট করলাম। তো আমরা নতুন কোনো সেকশন সিলেক্ট করার আগে আগে যতগুলো সেকশন ছিল সবগুলো ডিলিট করে দিব। আগে সবগুলো সেকশন ডিলিট করা হয়ে গেলে আমরা এখানে একটা নতুন যে আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা এখানে অ্যাড নিউ প্রপার্টিতে যে করে নিব। তাহলে অ্যাড নিউ প্রপার্টি দিলাম, আমাদের যেহেতু কনক্রিট টাইপের সাইজ, সেজন্য আমরা কনক্রিট নিলাম। এরপরে এখানে বিম সাইজ, ফ্রেম সাইজটা দিয়ে দিব F10 × 15। আর এখানে 4000 থাকবে, এখানে ডেপ দিয়ে দিব 15, আর উইডথ দিয়ে দিব 10, দিয়ে আমরা ওকে দিব। তাহলে আমাদের সেকশন প্রপার্টি সিলেক্ট করা শেষ। এরপর আমাদের যেটা কাজ সেটা আমাদের এখন ড্র ড্র করতে হবে। ড্র করার আগে আমরা ট্রাই করব সেভ করে নিতে, সেভ করে নিলে সুবিধা হয়। আমি একটু সেভ করে নেই, সেভ করে নিলাম। এরপর আমাদের যেটা কাজ, আমাদের এখন ড্র করতে হবে। তো ড্র করার জন্য আমরা বিমে গেলাম, ড্র বিম। তো এখানে আমরা আগে দেখে নিব যে আমরা প্রপার্টি যেটা নিচ্ছি সেটাই আসছে কিনা। যেহেতু এটা আসেনি, আমরা ফ্রেমটা দিয়ে এরপর ওকে দিব। দেওয়া শেষ। এখন আমরা ফ্রেমটা ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করি। তো আমাদের ড্র করা শেষ। এরপর আমরা সাপোর্ট গুলা দিয়ে দিব। তো অ্যাসাইনে গিয়ে আমরা জয়েন্ট, এখানে রেজিস্ট্যান্ট, এরপর সাপোর্ট, একটা অলরেডি হিঞ্জ ছিল, আমাদের হিঞ্জ দেওয়া হয়ে গেছে। এখানে একটা ফিক্স সাপোর্ট ছিল, আমরা একটা ফিক্স সাপোর্ট দিয়ে দিব।
এখন হচ্ছে আমাদের লোড বসানো পালা। এখন আমরা যদি কোশ্চেন একটু যাই, কোশ্চেন দেখলাম এখানে একটা টর্শনাল মোমেন্ট আছে, এখানে একটা ইনক্লাইন মোমেন্ট এই লোড আছে। ইনক্লাইন লোডটাকে আমরা হচ্ছে পার্টিশনে ভাগ করে নিব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি দুই ভাগে ভাগ করে নিই, এখানে একটা স্লোপ দেওয়া আছে 3/4, 3/4 স্লোপ হলে এটা 3 হবে, সরি 5 হবে। তো সেই অনুসারে যদি আমরা ড্র করি, তো সেক্ষেত্রে উপরে আসতেছে ওয়াই অক্ষ 10, 100 ইন্টু 100 ইন্টু 4/5 যদি আমি করি তাহলে আসে 80 ওয়াই এক্সিস বরাবর। আর এক্স এক্সিস বরাবর 100 ইন্টু 3/5 করলে 60 আসে। তাহলে এটা হচ্ছে 60 আর ওটা হচ্ছে 80। তাহলে আমাদের এই লোডটা বার করা শেষ। আমরা প্রথমে টরশন মোমেন্ট দিয়ে শুরু করি। তো টরশন মোমেন্ট একটা জিনিস দেখতে হবে, যেহেতু এটা টরশন আকারে কাজ করতেছে, তাহলে আমরা রাইট হ্যান্ড যদি এইভাবে রাউন্ডিং দেই, তাহলে রাইট হ্যান্ডের যে বৃদ্ধাঙ্গুল সেটা কিন্তু নিচে দিয়ে কাজ করবে। তাহলে নিচে দিয়ে কাজ করবে। তাহলে যদি আমরা এখন কোশ্চেনে যাই, আহ গেলাম, যাওয়ার পর এখানে একটা জিনিস আমরা আগে করে নিব, সেটা হচ্ছে আমাদের এক্সিস গুলা দেখতে হবে। এক্সিস গুলা দেখার জন্য হচ্ছে আমরা লোকাল এক্সিস ক্লিক করে অ্যাপ্লাই টু অল উইন্ডো দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে আমরা সবগুলো এক্সিস গুলা দেখতে পারবো। এখন আমরা ড্র করব। টর্শন মোমেন্ট ছিল 3 ফিট হাইটে, নিচ থেকে মানে বটম থেকে 3 ফিট হাইটে। তাহলে সেই জন্য হচ্ছে আমরা অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যাই ফ্রেম ইনটু পয়েন্ট লোড। পয়েন্ট লোডে গিয়ে আমরা এখানে মোমেন্ট সিলেক্ট করবো, যেটা আমাদের মোমেন্ট ছিল, এটা যেহেতু একটা লাইভ লোড তাহলে লাইভ লোড। এরপর হচ্ছে অ্যাড দিব, এরপর হচ্ছে অ্যাবসলিউট ডিসটেন্স, যেটা আমরা জানি 3 ফিট ডিসটেন্স হবে। তাই এখানে হচ্ছে 3 ফিট ডিসটেন্সে কি পরিমাণ লোড লাগবে, সেটা হচ্ছে আহ 10 কিপ ফিট। 10 কিপ ফিটটা হচ্ছে নিচ বরাবর। তাহলে এই রেড কালার অর্থাৎ লোকাল ওয়ান যেহেতু উপরের দিকে আর আমার লোড যেহেতু নিচের দিকে দিতে হবে, তাহলে আমরা হচ্ছে লোকাল ওয়ান সিলেক্ট করব। লোকাল ওয়ান সিলেক্ট করার পর এখানে জাস্ট -10 লিখে -10। আর এই যে ডিস্টেন্সটা আছে এটা জাস্ট শুধু কন্টিনিউ করে দিব, আর কিছু না, লুপটা কমপ্লিট করার জন্য। তাহলে আমাদের এখানে এবার হচ্ছে আমরা মেম্বারটা সিলেক্ট করব, অ্যাপ্লাই দিলে আমাদের এখানে মোমেন্টটা দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমাদের যে 100 কিপের যে ইনক্লাইন লোডটা ছিল, সেই ইনক্লাইন লোডটা আমরা এখানে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর 60 আর উপর থেকে 80। তাহলে সেটা ডিস্টেন্সটা কত ডিস্টেন্সে, এখানে 4, এখানে হচ্ছে 5, অর্থাৎ 9 ফিট উপরে, বটম থেকে 9 ফিট উপরে। তাহলে আমরা আবারও অ্যাসাইনে যাব, এখানে ফ্রেম থেকে পয়েন্ট লোড। এবার যেহেতু আমাদের লোড, এই জন্য আগে আমরা ফোর্স সিলেক্ট করে নিব, এখানে হচ্ছে অ্যাড হবে। আর এটা যেহেতু হচ্ছে লোকাল ওয়ান, লোকাল ওয়ান যেদিকে তার বিপরীত দিকে যেহেতু, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে, তো মাইনাসে থাকুক। আর ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 9 ফিট। আমরা আগে 9 ফিটটা কন্টিনিউ করে দেবো সব জায়গায়, 9 ফিট। আর আমাদের যেহেতু লোডটা ছিল 80, তাহলে 80 দিব, দিয়ে হচ্ছে আমাদের মেম্বারটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিই। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি 80 কিপে একটা লোড নিচে দিয়ে কাজ করছে। এবার আমাদের এই পাশ থেকে যে 60 পরিমাণ লোড কাজ করতেছিল সেটা করবো। এখন আমাদের গ্রিন মানে কি, গ্রিন মানে হচ্ছে লোকাল টু, আমরা জাস্ট লোকাল টু দিব। আর 9 ফিট ডিস্টেন্সে থাকবে, আর এটা হয়ে যাবে 60। এখন +60 হবে, কেন 60 হবে, কারণ আমাদের ডিরেকশন যেদিকে আমাদের লোডটা সেদিকে আসতেছে। তাহলে হচ্ছে +60 দিয়ে জাস্ট ফ্রেম আমাদের মেম্বারটা সিলেক্ট করব, করে অ্যাপ্লাই। তাহলে আমাদের এটা সিলেক্ট করা শেষ। আমরা যদি একটু দেখার ট্রাই করি, তাহলে হচ্ছে এখান থেকে লাইভ লোড দিব, দিয়ে হচ্ছে আমরা যদি অ্যাপ্লাই দেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি আসছে। হ্যাঁ, আর নিচে যদি টর্শনটা দেখতে চাই, যদি অ্যাপ্লাই দিব, টর্শন মুভমেন্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, ক্লোজ। আচ্ছা, এরপর আমাদের যেটা কাজ ছিল, আমাদের কাজ হচ্ছে আমাদের এই পাশের কাজটা শেষ। হ্যাঁ, এই পাশে আর কোনো কাজ নেই, বাট আমরা এটাতে আসবো। এটা হচ্ছে দেখলাম যে এই পুরোটা যদি আমাদের 10 ফিট ছিল, তাহলে এইটুকু হচ্ছে 0.75। অর্থাৎ যদি আমি 10 ফিট যদি পুরোটা হয়, আর এই পাশটা যদি 0.75 হয়, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু ডিস্টেন্স হবে 0.25। অর্থাৎ 10 × 0.25 যদি আমি দিই, তাহলে কিন্তু আসে 2.5। অর্থাৎ 2.5 ডিস্টেন্সে 3 কিপ পার ফিট কাজ করতেছে।
আর শেষ অব্দি হচ্ছে 1 কিপ/ফিট কাজ করতেছে। তাহলে আমি যদি এটা ড্র করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা মেম্বারটা সিলেক্ট করে নিলাম, এরপর হচ্ছে অ্যাসাইনে যাব, যে ফ্রেম লোড, এটা একটা ডিস্ট্রিবিউটেড লোড, যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ডেড লোডের জায়গায় আমরা লাইভ লোড করে নিব। এটা যেহেতু একটা ফোর্সেই থাকবে, এটা অ্যাড দিব। আমরা অ্যাবসলিউট ডিস্টেন্সটা নিচ্ছি, অ্যাবসলিউট ডিস্টেন্স নেই। তাহলে এখন আমাদের দেখলাম যে 2.5 ডিস্টেন্সে আমাদের লোড ছিল 3, লিখলাম। আর লাস্ট লোড হচ্ছে কত, পুরোটা হচ্ছে 10, তাহলে 10 ফিট ডিস্টেন্সে আমার কাজ করতেছে 1। আর জাস্ট এখন লুপটা কমপ্লিট করার জন্য ডিস্টেন্স 10 করে দিয়ে দিব। দিয়ে আমি যদি, আর এখানে হচ্ছে কি বরাবর আসতেছে, আমাদের এই লোডটা কিন্তু আসতেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গ্রিন কালার মানে হচ্ছে লোকাল 2, তাহলে আমরা এখানে লোকাল 2 দিতে পারি। লোকাল 2 দিয়ে যদি আমি অ্যাপ্লাই দেই, সরি এখানে একটু একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো লোকাল 2 হচ্ছে উপর দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে আমাদের লোডটা ইউটিলিটিটা ছিল উপর দিক থেকে, তার মানে মাইনাস দিতে হবে। তাহলে আমরা এখানে একটা মাইনাস দিই, অথবা আমরা গ্র্যাভিটি দিলেও পারতাম। আমি লোকাল 2 দিয়ে বুঝাইলাম আর কি, এটা গ্র্যাভিটি দিলেও হতো। তাই এখানে যেহেতু আরেকটা দিয়েছিলাম, যেটা রিপ্লেস করে আমি অ্যাপ্লাই দিই। সরি, আমি এখানে মেম্বারটা সিলেক্ট করা হয়নি, মেম্বার সিলেক্ট করে অ্যাপ্লাই। তাহলে আমাদের কিন্তু ইউএলটা দেওয়া শেষ। এরপরে আমাদের কোশ্চেনে যদি চলে যাই, আমাদের এটা এই পর্যন্ত হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা ইনক্লাইন মোমেন্ট দিতে হবে, এবং এখানে একটা 50 কিপের লোড দিতে হবে, যেটা আবার ইনক্লাইন আকারে আছে। এখন কথা হলো আমাদের কিন্তু যে আহ কোনো একটা মেম্বারে যখন আমরা কোনো মোমেন্ট অথবা হচ্ছে কোনো লোড দিই, সে কিন্তু সেই মেম্বার ডিস্টেন্সটা দেখে। তার মানে অর্থাৎ আমি এখান থেকে যদি এইটুকু যদি মেম্বারে সিলেক্ট করতে চাই, তাহলে আমার এই ডিস্টেন্সটা জানা লাগবে, কিন্তু এই ডিস্টেন্সটা আমরা জানি না। আমরা জানি কিন্তু লম্ব জানি, আবার এটা ভূমিও জানি। তাহলে ভূমি যদি 10 হয়, লম্ব যদি হচ্ছে 8 হয়, তাহলে আমরা কিন্তু সিম্পল ভাবে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু এটা মানটা বার করতে পারি। তাহলে এটা মান যদি আমি বার করি, তাহলে হবে 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা করলে আসে 12.80, অর্থাৎ বটম থেকে ইনক্লাইন ভাবে 12.80 ডিস্টেন্সে এই লোডটা কাজ করতেছে, মানে এই লোডও কাজ করছে এবং এই মোমেন্টও কাজ করছে। তাহলে এই দুটোই আমরা জেনে গেছি। তাহলে আমরা নর্মালি এখানে যাব, আমরা হচ্ছে এই মেম্বারটা সিলেক্ট করব, করার পর অ্যাসাইনে যাব। এটা যেহেতু একটা পয়েন্ট লোড, আগে আমি পয়েন্ট লোডে কাজটা শেষ করি, তাহলে ফ্রেমে গিয়ে পয়েন্ট লোড, এরপরে হচ্ছে এখানে অ্যাড দিয়ে দিব। আর আমাদের কথা হচ্ছে পয়েন্ট লোডটা কিভাবে কাজ করতেছে, পয়েন্ট লোডটা কাজ করতেছে কিন্তু এই যে গ্রিন এক্সিস বরাবর আসছে, কিন্তু গ্রিন এক্সিসটা হচ্ছে উপরের দিকে, আমাদের লোডটা কাজ করছে নিচের দিকে, এই জন্য আমাদের একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা লোকাল 2টা সিলেক্ট করে নিব, গ্রিন যেহেতু লোকাল 2। এরপর হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা বার করলাম কত, 12.80। আর লোডটা কি পরিমাণ ছিল, লোডটা ছিল 50 কিপ, তাহলে আমরা 50 কিপ দিব, কিন্তু -50 কিপ, যেহেতু আমাদের ডিরেকশনের আর লোডের ডিরেকশন এবং এক্সিস এর ডিরেকশনটা আলাদা, অর্থাৎ বিপরীত দিকে। আর জাস্ট লুপটা কমপ্লিট করার জন্য আমরা এটা কন্টিনিউ করব। তা আমাদের লুপ কন্টিনিউ করা শেষ, এখন আমরা অ্যাপ্লাই। আচ্ছা, একটু ভুল হয়েছে হয়তো বা আমার। আহ আচ্ছা, আমরা ভুলটা কি, আমাদের ভুলটা ছিল আমরা কিন্তু ডিস্টেন্সটা বাইর করতে ভুল করছি। এটা হচ্ছে পুরোটা হচ্ছে 5 আর 3 8, 8 ও 10, আর এদিকেও 10, অর্থাৎ 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, হতো আমরা এটা 8 স্কোয়ার বলে দিয়ে দিচ্ছি। তা 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার যদি করি, তাহলে আছে 14.14, ঠিক আছে। তাহলে 14.14 হচ্ছে নিচ থেকে। আচ্ছা, আমরা দেখতে পারলাম যে এই পুরোটা যে লেন্থ আছে, এই পুরো লেন্থটা হচ্ছে 14.14, পিথাগোরাস দিয়ে এটা আমরা বার করছি। তো 14.14 হচ্ছে এই পুরোটা। এখন আমাদের লাগবে কিন্তু হচ্ছে এইটুকু, আমাদের পুরোটা কিন্তু লাগবে না, আমাদের লাগবে এইটুকু ডিস্টেন্স। একটু মুছে দিই যদি সব, হ্যাঁ আমাদের লাগবে শুধুমাত্র এইটুকু ডিস্টেন্স। তাহলে পুরোটা হচ্ছে 14.14, এটা আমরা আলাদা লিখে রাখলাম আর কি।
এরপর হচ্ছে আমাদের যেটা কাজ, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কিন্তু এই উপরে কতটুকু আছে সেটা কিন্তু বার করতে পারি চাইলে। তাহলে সেটা যদি আমরা বের করি, তাহলে উপরটুকু লেন্থ আসে, তাহলে আমাদের এটা ভূমি আসে 2। তাহলে এই ভূমি যদি 2 আসে, তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2.83 হচ্ছে আমাদের শুধুমাত্র এই অংশটুকু। এই যে উপরে যে অংশটুকু আছে এটা হচ্ছে 2.83। তাহলে 2.83 যদি উপর অংশটা হয়, তাহলে নিচে অংশ কত হবে? 14.14 মাইনাস 2.83, অর্থাৎ নিচে থেকে 11.31 ফিট উপরে এই লোডটা আছে। তাহলে আমরা এখন চিত্রতে চলে যাব। চিত্রতে গিয়ে আমরা এখন অ্যাসাইন করে দিব লোডটা। তাহলে ফ্রেম লোড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের লোকাল 2 বরাবরই আসতেছে কিন্তু মাইনাস হবে, আর ডিস্টেন্স হচ্ছে 11.31। এটা আমরা কন্টিনিউ করে দিই। 11.31, 11.31, 11.31। আর লোডটা আমাদের ছিল, আমি যদি লোডটা একটু দেখে আসি, লোডটা ছিল হচ্ছে 50 কিপ। তাহলে এখানে 50 কিপ একটা লোড দিব, আর কিছু করার দরকার নাই। লোকাল 2 হয়েছে, -50 দিয়েছি, এখানে অ্যাড দিব, অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু লোডটা চলে আসলো। এবার আমাদের এখানে একটা ইনপ্ল্যান মোমেন্ট ছিল। আমরা যদি ইনপ্ল্যান মোমেন্ট একটু যাই, ইনপ্ল্যান মোমেন্টটা দেখতেছি এইভাবে কাজ করতেছে, অর্থাৎ আমরা যেভাবে কাজ করছি, অর্থাৎ ক্লকওয়াইজ কাজ করতে। যদি ইনপ্ল্যান মোমেন্ট ক্লকওয়াইজ কাজ করে, তাহলে কিন্তু আমাদের বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে যাবে, অর্থাৎ আমাদের ভিতরের এক্সিস বরাবর যাবে। তাহলে আমি যদি এখানে আসি আর 3D তে যদি আমি একটু চেক করি, 3D দেখতে পারতেছি এখানে যে গ্রিন, সরি, ব্লু কালার যে আছে, ব্লু কালারটা হচ্ছে ভিতর দিকে যাচ্ছে, অর্থাৎ লোকাল 3। তাহলে আমরা লোকাল 3 ক্লিক করে নেব। এটা যদি একটা মোমেন্ট, মোমেন্ট ক্লিক করে নিব, ডিস্টেন্স তো সেমই থাকবে, কিন্তু এখন আমাদের মোমেন্টের মানটা লাগবে। মোমেন্টের মানটা কত? আমরা যদি মোমেন্টের মানটা চেক করি, মোমেন্টের মান হচ্ছে 5 কিপ ফিট। তাহলে যে আমি এখানে জাস্ট 5 কিপ ফিট বসাবো, আর আমাদের ব্লু কালারের ডিরেকশন যেদিকে, আমাদের কিন্তু লোডের ডিরেকশন সেদিকে হচ্ছে। তাহলে তাহলে আমরা জাস্ট এটা পজিটিভ মান হবে, অর্থাৎ 5 দিয়ে দিব, আর এটা জাস্ট সব 0 থাকবে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখন মেম্বারটা সিলেক্ট করব আর এটা অ্যাপ্লাই করব। করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি একটু 3D তে যাই, 3D তে গেলেই আমরা কিন্তু এখানে দেখতে পারবো মোমেন্টটা। এটা হচ্ছে ফোর্সটা, আর যদি মোমেন্টটা দেখতে চাই, এই যে মোমেন্টটা কাজ করতেছে। এটা আমরা ক্লোজ দিই। তাহলে আমাদের মোটামুটি সব আঁকা শেষ। আমাদের এখানে একটা ইউডিএল ছিল, জাস্ট ইউডিএলটা বাকি আছে। এখন ইউডিএল এর জন্য আমাদের সেম ভাবে কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এটা এখান থেকে 5 ফিট উচ্চতায় কাজ করতেছে, আর এটার হাইট আমরা কিন্তু দেওয়া জানি, হাইট হচ্ছে 5 ফিট। আর আমাদের কিন্তু এটা দেওয়া নাই, এটা সরি, এটাও দেওয়া আছে, এটা হচ্ছে 5। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, আমি যদি অতিভুজ বার করতে চাই, তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে হচ্ছে 7.07, অর্থাৎ এই 7.07 ডিস্টেন্সে এই এটা কাজ করছে। তাহলে আমি যদি 5.07 ডিস্টেন্স বরাবর ইউডিএলটা দিতে চাই, তাহলে মেম্বারটা সিলেক্ট করব, অ্যাসাইনে যাব, ফ্রেম, এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড, এরপর হচ্ছে এটা যেহেতু হচ্ছে আমরা লোকাল 2 এর বিপরীত দিকে আসছে, তো লোকাল 2ই থাকবে, ডিস্টেন্সটা হবে জাস্ট 7.07। আমরা একটা জিনিস দেখি যে জিরো ডিস্টেন্সে কত আছে। জিরো ডিস্টেন্স আমরা দেখতে পারতেছি এখানে যে জিরো ডিস্টেন্স হচ্ছে 3 কিপ, এবং 7.07 ডিস্টেন্সেও 3 কিপ পার ফিট। তাহলে আমরা যদি এটা ড্র করি, তাহলে জিরো ডিস্টেন্সে মাইনাস 3 কিপ পার ফিট, এবং 7.07 ডিস্টেন্সেও -3 কিপ পার ফিট। আর হচ্ছে আমরা লেনটা জাস্ট কন্টিনিউ করে দিই। কন্টিনিউয়াস এখানে অ্যাড দিব, এটা যেহেতু ফোর্স, এটা ফোর্স আকারেই থাকবে। এখন জাস্ট এখানে অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু ড্র করা শেষ। এখন হচ্ছে আমাদের যা যা বার করতে বলছে সেটা আমরা বার করবো। সেটার জন্য সবার আগে আমাদের রান করতে হবে। আমরা এখানে রান দিয়ে দিব।
রান দেওয়ার পর আমরা হচ্ছে এখানে নর্মালি আমাদের যেটা যে চেয়েছিল, আমাদের কোশ্চেনে চেয়েছিল যে সাপোর্ট রিয়েকশন বার করতে, তো আমরা 3D তে সাপোর্ট রিয়েকশনটা বের করাটা বেটার, তো এখানে আমরা রিয়েকশনটা বের করে নিব। অবশ্যই সবগুলো লাইভ লোড টেবুলার আকারে রাখতে চাইলে টেবুলার আকারে দিতে পারো, তো টেবুলার আকারে দিলাম। দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু এখানে সবগুলো দেখাবে যে কোন দিয়ে কি রিয়াকশন হবে। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এবার আমাদের দ্বিতীয় কাজ বলেছে যে এসএফটি আর বিএমডি ড্র করতে। তাহলে এসএফটি আর বিএমডি যদি আমরা ড্র করি, তাহলে হচ্ছে আমরা এখানে গিয়ে শেয়ার ফোর্স আগে ড্র করি। আর এটা লাইভ লোড সিলেক্ট করলাম, এরপর হচ্ছে শো ভ্যালু দিব, অ্যাপ্লাই করে দিব, বলে আমাদের এখানে এসএফটি ড্র হয়ে গেছে। এখন একটা ব্যাপার আছে যে এই যে এসএফটি ড্র করছি, কিন্তু দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাল যে কালারটা, অর্থাৎ এসএফটি যেটা ড্র হয়েছে, এটা কিন্তু এই পর্যন্ত যায়নি। তো এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই ফাঁকাটা পূরণ করার জন্য আমরা জাস্ট ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে, এটা আগেও করা যেত, এখনো করা যাবে, সমস্যা নাই। ডিফাইনে গিয়ে আহ সরি, আচ্ছা, আমরা এর আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এটা আনলক করে নিতে হবে, নাহলে তো আমরা এখানে কিছু ড্র করতে পারবো না। আনলক করে নিব। আনলক করার পর আমরা হচ্ছে ডিফাইনে যাব, ডিফাইনে যাই, সরি, এসএন এ যাব, এসএন যাই ফ্রেমে যাব, ফ্রেমে যাওয়ার পরে ইনল্যান্ড অফসেট এই জিনিসটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অটোমেটিক জায়গায় আমরা ডিফাইন লেন্থ করব। ডিফাইন লেন্থ করে এটা 0 0 দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেব। সরি, এর আগে হচ্ছে আমাদের পুরা যে ড্র করছি পুরোটা সিলেক্ট করতে হবে। এটা আমরা জাস্ট সিলেক্ট করব সব। সিলেক্ট করার পরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। আমরা এখন যদি এটা আবার রান করি, রান করার পর এখন যদি আমি এসএফডি একটু দেখা ট্রাই করি, তাহলে এসএফডি দেওয়া আছে, অ্যাপ্লাই। এখন কিন্তু দেখো আমার শেষ অব্দি কিন্তু এটা গিয়েছে, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে বিএমডি যদি চাই, তাহলে আমরা বিএমডি তে ড্র করব। বিএমডি ড্র করার পর এখানে অ্যাপ্লাই দিব, তাহলে আমাদের এখানে বিএমডি তো শো করতেছে। এরপর আমাদের যেটা চাইছে লাস্ট কোশ্চেনে, সেটা বলেছে যে আহ লেফট সাইডের যে কলামটা আছে সেটার মিডিল পয়েন্টে আমাদের এসএফডি আর বিএমডি দেখাতে। তো সেই জন্য হচ্ছে আমরা বিএমডি ড্র করা শেষ। এখন হচ্ছে আমরা এই যে যেই লেফট সাইডের যে পার্ট আছে, সেটা হচ্ছে আমরা ক্লিক করব। রাইট ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে দেখা যাবে, এটা তো আমরা স্কোর ফর ভ্যালু দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটা যেহেতু 14 ফিট, অর্থাৎ মিডল হবে 7 ফিটে, আমরা এখানে 7 দিয়ে এন্টার দিব। এন্টার দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার ফোর্স হচ্ছে 7 ফিট, ডিস্টেন্স হচ্ছে 12.818 কিপ, আর মোমেন্ট হচ্ছে -89.7246। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের মান। তো এই ছিল আমাদের আজকে ফ্রেমের প্রবলেমটা। আর কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারো, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।